কে গো, তোমরা মহালয়াতে গিয়েছো নাকি? দেখো, আমি কিন্তু মহালয়াতে এই যে বেরিয়ে পড়লাম আমরা 3 সখী মিলে। আর প্রথমে দশমী ঘাটে গেলাম। দশমী ঘাটের আগেই দেখো আমাদের জুবিনদার ছবি আঁকা হচ্ছে এখানে। সত্যি খুব দুঃখজনক ঘটনা গো, খুব খারাপ লাগছিল। তারপরে এটা দেখে একটু ভিডিও করে তারপরে চলে গেলাম দশমী ঘাটে। দশমী ঘাটে দেখো লোকের ভিড় ছিল, অনেক লোকের ভিড় ছিল। তবে আমি একটু দেরিতে গিয়েছি তো, সকালবেলা আরও হয়তো বেশি ছিল, কারণ অন্যান্যবার অনেক লোক হয় আর নদীর জলও কম থাকে। এবার নদীর জলটা অনেক বেশি গো। আর এই ঘাটে তো ঢোকার চান্স নেই, এত গরম লাগছিল আর এত লোকের ভিড়। তাই আর তর্পণ করছে এদিকে, আমি আর এদিকে আর গেলাম না। তারপরে একটু ফটো টটো উঠে আমরা আবার চলে গেলাম 3 সখী মিলে। কোথায় গেলাম জানো? কালীবাড়িতে। কালীবাড়িতে গিয়ে শিব আছে আর কালী মাকে একটু প্রণাম করলাম, কারণ এবার কিন্তু আমি সব মন্দিরে গিয়েছি গো। আর খুব ভালো লেগেছে, মন্দির দর্শন করেছি এবার মহালয়াতে। তোমরা কারা কারা আমার মতো এবার মন্দির দর্শন করেছে বলো তো বন্ধুরা? আর জানি না কেন মনটার মধ্যে এত অশান্তি। অশান্তি বলতে যে এত মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে এমন এমন ঘটনা দেখছি, মনটা একদম খারাপ হয়ে যায়। তাই ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জানি না এই বছরটা এত খারাপ, এত তারপরে আমরা চলে আসলাম শান্তির জায়গাতে। শান্তির জায়গাটা তো তোমরা দেখেই বুঝেছো বন্ধুরা। আর এই জায়গাটাতে আসলে না, আমার কি বলবো, যত দুঃখ কষ্ট থাকুক আমি সব ভুলে যাই। অনেক অনেক ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে আসি। আর সেটা হলো কি, তোমাদের বলছি গো, সেই মন্দিরটা হলো মিশন। এখানে আসলাম, একটু প্রণাম করলাম, করে তারপরে একটু শান্তির জায়গাতে বসলাম, বসে একটু গল্প টল্প করে ফটো ভিডিও করে তারপরে চলে গেলাম আমরা শিববাড়ি মন্দিরে। বললাম না, এবার শুধু আমি মন্দির দর্শন করছি, মন্দির মহালয়াতে। তারপর আর আমাদের শিববাড়ি মন্দিরটা অনেক ভালো লাগে গো, অনেক বড় মন্দিরটা। শিব বাবাজিকে দেখা মাত্রই তোমরা প্রণাম করবে বন্ধুরা। দেখো এই যে শিব মন্দিরটা, ভিতরে কিন্তু অনেক বড় শিব আছে। আর এইটা হলো মেন শিব মন্দির। এখানে কিন্তু প্রথম শিব মন্দিরটা এটাই ছিল, তারপরে ওই বড় মন্দিরটা তোলা হয়েছে। অনেক ভালো লাগে এই মন্দিরটাতে আসতে। আর 2টা বড় বড় নন্দী মহারাজ আছে গো। তারপরে এখানে একটু বসলাম, ফ্যানের তলে বসে একটু গল্প টল্প করে, কী করবো, রৌদ্র উঠে গেছে। গল্প টল্প করে জল টল খেয়ে বেশি দেরি করিনি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপরে মহালয়াতে বেরোলে তো একটা কিছু খেতে হয়। এদিকে আমি সকালবেলা কোনো ওষুধ খাইনি, তাই ভাবলাম আজকে আর খাবো না, প্যাকিং করে বাড়িতে নিয়ে যাবো। আর যেহেতু ফোনেই আমি বলে দিয়েছি যে আমার জন্য প্যাকিং করে রাখবে, আমি নিয়ে যাব আসার পথে। বলছে চলে এসো, আমি প্যাকিং করে রাখছি। দুঃখের বিষয় কি জানো, আনলাম তো আমার মেয়ে খেলো না, বড় খেলো না। তারপরে আমি আমার মেয়ে না, আমার ছেলে আর কাজের মাসি খেলাম। এই দেখো এই রেস্টুরেন্টে এসে গেলাম। এখানেই বলছি প্যাকিং করে রেখে দিও,
ওরা রেখে দিয়েছে, একটু বসে আমরা ঠান্ডা জল খেয়ে তারপরে আমাদের বাড়ির কাছেই চলে গেলাম। জল খেয়ে তারপরে চলে গেলাম। আর আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। পুজো এসে গেছে, সবাই প্রাণ খুলে আনন্দ করবে। বাই বাই বন্ধুরা।